আমার দিকে লক্ষ্য করবেন। এটা কোন মাস জানো? হ্যাঁ, কি? পয়লা শ্রাবণ, তাই তো? আর এই শ্রাবণ মাসে কার পুজো হয় জানো? জানো কার? ভোলানাথ। আমার মায়ের আবার জানবে না? হ্যাঁ, ভোলানাথের মাথায় জল ঢালবে, জানবে তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এই শ্রাবণ মাস হচ্ছে ভোলানাথের বিভিন্ন গ্রন্থ অনুযায়ী জানা যায় যে এই শ্রাবণ মাস হচ্ছে ভোলানাথের জন্ম মাস। এই মাসে শিবের মাথায় জল ঢালতে হয়। আর শিবের মাথায় জল ঢাললে কি হয়? কি হয়? ভগবান শিব খুব সন্তুষ্ট হয়। আর ভগবান শিব যদি সন্তুষ্ট হয় মা, তাহলে তার রোগ শোক দুর্গতি ব্যাধি ভোলানাথের কৃপায় সব দূর হয়ে যায়। তো শুধু জল ঢাললে কি হবে? গঙ্গা থেকে জল নিয়ে এলাম আর শিবের মাথায় ঢাললাম, তাহলে হবে? হবে না। জল ঢালার তো নিয়ম আছে, তাই না? ভগবান শিবের মাথায় জল ঢালতে হয়। বিল্ল পত্র ছাড়া ভগবান শিবের মাথায় জল ঢাললে সেটা অসম্পূর্ণ থেকে যায়। বেলপাতা ছাড়া শিবের মাথায় জল ঢাললে পুজো অসম্পূর্ণ থেকে যায়। কেন? এই পৃথিবীতে জগৎ সংসারে তো বাবা অনেক পাতা আছে, অনেক বৃক্ষ আছে, তাই না? কিন্তু সব বৃক্ষ বাদ দিয়ে ভগবান শিব ওই বেল পাতাটাকে কেন বেছে নিলেন? কি কারণ তার বেল পাতাটা তার মাথায় নেওয়া? এর একটি কারণ আছে, শুনে রাখুন। এই বেল এবং বিল্ল পত্রের জন্ম হলো কোথা থেকে? আর কেনই বা ভগবান শিবের মাথায় বেল পাতা ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থাকে? এটা হচ্ছে ত্রেতা যুগের কথা। ভালো করে মনে করে শুনে রাখবেন এবং হৃদয়ে গেঁথে নেবেন। তাহলে কোনোদিন শিবের মাথায় জল ঢাললে শ্রাবণ মাস 1 মাস জল ঢালান, ভুল করেও শুধু জল ঢালবেন না, সঙ্গে বেল পাতাটাও নেবেন। হ্যাঁ, এ হচ্ছে ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে ধরা মা তার বাম পয়াধরের বিনিময়ে ভগবান বিষ্ণু এবং ভোলানাথের সেবা দিয়েছিলেন। তার বাম পয়াধরের বিনিময়ে। আর ওই বাম পয়াধরের বিনিময়ে যখন ভোলানাথের সেবা আর ভগবান বিষ্ণুর সেবা দেয়, সেই দিন এই ভোলানাথ ধরামাকে আশীর্বাদ করেছিলেন, ওগো মা ধরা, তুমি যে বাম পয়াধরের বিনিময়ে আমাদের সেবা দিলে, তাই আজ আমি তোমায় আশীর্বাদ করছি। তোমার বাম পয়াধর থেকে জন্ম হবে বেলের, আর 3 ফোঁটা যে রুধিরের ধারা মাটিতে পড়ল তোমার বক্ষ হইতে, সেই 3 ফোঁটা রুধিরের ধারা থেকে হবে বিল্ল পত্র। আর এই বেল এবং বিল্ল পত্র দিয়ে যারা আমার পুজো করবে, আমার মাথায় জল ঢালবে, তাদের ডাকে আমি জনম জনম সারা দেব। নিতাই গৌর হরি বল, হরি জনমে সারা দেব। তাহলে শুনে নিলে যে বেল পাতার জন্ম কোথা থেকে হলো, আর কেনই বা বেল পাতা ছাড়া ভগবান শিবের পুজো হয় না। শুধু তাই নয়, শ্রাবণ মাস পড়ে গেছে, দেখবে আমার মায়েরা হাতে কি পরে? কাচের চুড়ি সবুজ রং। এতগুলো রং বাদ দিয়ে সবুজ রংটা কেন পরে জেনে নাও। এই সবুজ রংটা হলো ভগবান শিবের খুব প্রিয়। সবুজ রং অঙ্গে ধারণ করলে ভগবান শিব খুব সন্তুষ্ট হয়। এই শ্রাবণ মাসে বর্ষার জলে খাল বিল সব পরিপূর্ণ হয়ে যায়।
আর এই বর্ষার জলে পরিপূর্ণ হওয়ার জন্য বৃক্ষ লতা পাতা সব সবুজ হয়ে ওঠে, সব সবুজ হয়ে ওঠে। তাই শিবের আরেক নাম হলো, শিবের আরেক নাম পশুপতি। শিবের আরেক নাম হলো পশুপতি। তাই অঙ্গে যদি ওই সবুজ রং ধারণ করো, আমার ভোলানাথ খুব সন্তুষ্ট হয়। আর সন্তুষ্ট হলে তোমাদের সকলকেই কৃপা করবে কি তোমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারো। এবং শেষের দিনে ভোলানাথ কিন্তু বেশি দিন তার চরণে রাখে না। মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে যদি ভোলানাথের সেবা করো না, ভগবান শিব কোনোদিন তার চরণে রাখে না, সঙ্গে সঙ্গে আমার রাধা গোবিন্দের শ্রীচরণে পাঠিয়ে দেয়। তাই সকলে ভক্তি ভরে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালো, আর আমার গুরু গোবিন্দ এবং ভোলানাথের কৃপা লাভ করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। এই হলো অপ্রাকৃত হরি নামের খেলা। এই খেলা মা একা একাও খেলা হয়, ঘরের কোণেও বসে বসে খেলা হয়, মনের কোণেও জপের মালা নিয়েও খেলা হয়। আবার একসঙ্গে এইভাবে হাজার হাজার ভক্ত মিলিত হয়ে খেলা হয়। এই হলো অপ্রাকৃত হরি নামের খেলা। তাই আজ এই খেলায় আমার ভগবান গৌর হরি মেতেছে। সুরধনিমা গঙ্গার কুল আলো করে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে বিনোদ খেলা খেলছে। আর খেলতে খেলতে হঠাৎ গগন পানে চেয়ে দেখি আর গগনে বেলা নেই, বেলা শেষ। আর যেই না বেলা শেষ হয়েছে, গৌর হরি আমার তার ভক্তদের ডেকে বলছি, ওরে নরহরি, ওরে গৌরী দাস, ওরে অবিরাম, ওরে শ্রীপাদ, একবার গগন পানে চেয়ে দেখ ভাই। আর যে গগনে বেলা নেই, বেলা শেষ, ঘরে যাবে না, ঘরে যাবে না? যে এত সুন্দর সাজে সজ্জিত করে, নিতাই গো হরি বল, হরি বল, হরি বল। যে এত সুন্দর সাজে সজ্জিত করে আমাদের খেলার মাঠে পাঠিয়েছে মা, সে মাঝে আমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে গো। এই প্রাকৃত জগতে যাদের মা বাবা বলে চিনি, এরা আমাদের মা নয়, বাবা নয়, এটা হচ্ছে খেলার সংসার। এটা হলো একটি নাট্যমঞ্চ, এটা নাট্যমঞ্চ। আমরা নাট্যমঞ্চে কেউ সেজেছি মা বাবা, কেউ সেজেছি মা, কেউ সেজেছি ভাই, কেউ সেজেছি বন্ধু। আর যেদিন খেলা শেষ হয়ে যাবে, ভবের সংসারের খেলা যেদিন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের নাম ধরে যেদিন আমাদের বাঁশি ডাকবে, ভবের সংসারে যার যতটা খেলা হলো, নাম ধরে বাঁশি বাজলে সকল কিছু ছেড়ে, সকল কিছু ফেলে হরি বল, হরি বল। আমাদের একদিন চলে যেতে হবে। হরি বল, হরি বল। সকলকে একদিন চলে যেতে হবে। আমরা এসেছি মায়া
মায়া আরে একদিন সকল কিছু ফেলে সকল কিছু ছেড়ে সেই দিন আমাদের চলে যেতে হবে মা। সেদিন সঙ্গের সাথী আমাদের আর কেউ হবে না। না যাবে সঙ্গে মা, না যাবে বাবা, না যাবে ভাই, না যাবে বন্ধু, না যাবে তোমার যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে, সেও তোমার সঙ্গের সাথী হবে না। এসেছি একা যাবো একা, সঙ্গে মোদের কেউ যাবে না। তাই আজ খেলা খেলতে খেলতে দেখছি গগনে আর বেলা নাই। শেষের ঘরে দিনে যাবে না, এবার যে ঘরে যাবার পালা, এবার আমাদের ঘরে যাওয়ার পালা। তাই বেলিয়ব শানো হেরি অবসান হেরি বেলিয়ব শানো হেরি বেলিয়ব সানা হেরি প্রভু আমার গৃহেতে চলিলা আরে বেলিয়ব সানা হেরি গৃহেতে চলিলা ও আরে জননীর চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা গো। উনি জননী চরণে আসে প্রণাম করিলা ও প্রণাম যে করিলা, প্রণাম যে করিলা প্রণাম যে করিলা, প্রণাম যে করিলা এই জননীর চরণে আসি প্রণাম যে করিলা, জননী চরণে আসি প্রণাম যে এই করিলা জননীর চরণে আসি প্রণাম যে করিলা। জননী চরণে আরি বেলি অবসান দর্শন করি, জননী চরণে আসি বেলি অবসান দর্শন করি, জননী চরণে আই আসি গৌর হরিবল হরিবল। চরণে আসি প্রণাম যে করিলা প্রণাম করিলা ও গৌর হরি আমার ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করলে, মায়ের চরণে প্রণাম করলে। আমা ছেলে মেয়েকে শিখাও প্রণাম করতে। হ্যাঁ? ঘর থেকে বেরানোর সময় মাকে প্রণাম করে বেরোতে হয়, আবার ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করতে হয়। ভগবান শিক্ষা দিলেন যে আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, আর আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। ভগবান গৌর হরি জীবকে শিক্ষা দিলেন, হে জীব তোমরা ঘর থেকে বেরানোর সময় গুরুজনের চরণে প্রণাম করবে, আবার ঘরে ফিরে এসে গুরুজনের চরণে প্রণাম করে ঘরে প্রবেশ করবে। হ্যাঁ, তাই এখন সচিমাতা চরণে প্রণাম করেছে, যেই প্রণাম করেছে সচিমাই আমার নিমাইয়ের অঙ্গ দর্শন করে চিৎকার করে উঠলে, নরহরি নরহরি, ও মা তুমি আমায় ডাকছো নরহরি? তোরা বলতো বাবা, তোদের প্রাণে কি কোনো দয়া মায়া নেই? আমার এই সোনার বরণ নিমাইয়ের অঙ্গে তোরা এইভাবে ধুলা দিয়েছিস। ও মা
তুমি কিভাবে ভাবলে, কি করে ভাবলে যে তোমার নিমাইয়ের অঙ্গে আমরা ধুলা দিয়েছি? ওমা, তোমার ওই নিমাইয়ের অঙ্গ আমাদের ভজনের অঙ্গ, সাধনের অঙ্গ, আর সেই অঙ্গে কি আমরা ধুলা দিতে পারি? তাহলে তোরা ধুলা দিসনি, তাহলে আমার নিমাইয়ের অঙ্গে ধুলা দিল কি? ওমা, তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলা দেয়নি। তোমার নিমাই সে নিজে ধুলা মাখে, আবার অপরকে মাখায়। কি বললি? আমার নিমাই নিজে ধুলা মাখি, তোরা বাধা দিস না। ওমা, বাধা তো দিতে যাই। তোমার নিমাইকে আমরা বাধা দিতে গেলে, ধরতে গেলে, তোমার নিমাই আমাদেরকে জড়িয়ে ধরে, তোমার নিমাই জড়িয়ে ধরে, ধরে বলে তোমরা মানব জন ধন্য কর, মানবী জন ধন করো, মানব জন ধন্য কর, তোমরা মানবী জন ধন করো। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, হরি বল হরি বল, তোমরা মানব জন ধন্য কর, তে চরণ ধলে তোমরা অঙ্গে মাখো, তোমরা মানবী জন ধন করো। ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, বলি এমন জনম হয় কি না হয়, চরণ ধুলি অঙ্গে মাখো, বলি এমন জনম হয় কি না হয়, চরণ ধুলি অঙ্গে মাখো, বলি এমন জনম হয় কি না হয়, চরণ ধুলি অঙ্গে মাখো, চরণ ধুলি অঙ্গে মাখো, চরণ ধুলি অঙ্গে মাখো। যেই না এই কথা বলেছে নরহরি, সচিমা নরহরির বাক্য শ্রবণ করে বলছি, নিমাই নিমাই, ওরে বাবা, তোকে আমি আর কাল থেকে ওই হরিনাম সংকীর্তনে যেতে দেব না। কেন ওরে বাবা জানিস? তোর ওই ধুলা মাখাই অঙ্গ যে আমি আর সহ্য করতে পারছি না। সোনারে বরণ অঙ্গে এইরকম ধুলাই আমি আর সইতে পারছি না বাবা। আমি আর তোকে কাল থেকে ওই হরিনাম সংকীর্তনে যেতে দেব না। আমি তোকে ওই নবদ্বীপের বাজার হইতে খোল করো তাল কিনে দেব বাবা, তুই ঘরে বসে হরিনাম করিস। তা যে সকালবেলায় ভগবান শ্রীকৃষ্ণই আমার দ্বাদশ রাখাল বালকগণকে সঙ্গে করে নিয়ে গোষ্ঠে গোচারণে গিয়ে ধেনুপালকে বনের মধ্যে হাঁকাইয়ে দিয়ে নানা প্রকার খেলা খেলছে। আর খেলতে খেলতেই হঠাৎ গগন পানে চেয়ে দেখি আর গগনে বেলা নেই, বেলা শেষ। আর যেই না বেলা শেষ হয়েছে
গোবিন্দই আমার। শ্রীরাম সখাকে ডেকে বলছি, ওরে ভাই শ্রীরাম, একটিবার গগন পানে চেয়ে দেয়, আর গগনে বেলা নাই, এবার শিঙা বাজিয়ে ধেনুপাল একত্রিত করো। এখানে বড় মধ্যম গান। চরাধে 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 ও মরম সখারে এ ওরে পাল ঝড় করো শ্রীদাম সানেদা আ আ আ শ্রীঙ্গা অমরম সখারে পাল জর করো ও ও দা পালে জড় করো সিদা সিদা আন্দা আয়া শ্রীরাম আন্দা আয়া আয়া শ্রীরাম আদাসী ও শ্রীরাম রে আয়ে আরে পাল 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 জর করো ও আরে গগনে গগনে বেলা ও নাই রে শ্রীরাম রে আরে পাল পালে জর করো রে গগনে গগনে বেলা না রে শ্রীরাম এখন ঘরে
আর গগনে বেলা নাই রে সেদা এখন ঘরে যেতে হবে রে আরে গগনে আর গগনে বেলা নাই ভাই সেদা মা বুঝি না রায়ে আছে রে নবনী থালা নবনী থালা করে ধরে সেদা মাব ঝেদা রায়ে আছে রে নবনের থালা হাতে লয়ে সেদা গগনে আর বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে সেদা আরে গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে আমার মা বুঝি করে রে ঘন 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 বিষ লাগে সেদা মা বোঝিলাম করে রে ঘন 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 বিষ লাগে আমার মা বুঝি না রায়ে আছে রে নবনী আলা হাতে সোনা হাতে ধরে সেদা মাম ছেদায়ে আছে রে নবনী থালা নবনীর হাতে লয়ে এখন ঘরে যেতে হবে রে এখন গনে আর গগনে বেলা নাই রে সেদা মই দেখার বেলা নাই রে এখন ঘরে যেতে হবে আর গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে আমার গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে এখন ঘরে যেতে হবে রে তাই গৌর হরিবল হরিবল গগনে বেলা নাই রে এখন ঘরে যেতে হবে রে এখন ঘরে যেতে হবে রে বাবুজি নারায় আছে রে নবনী থালা হাতে ধরে এখন ঘরে যেতে হবে রে বাবুজি নাম করে এখন ঘরে যেতে হবে রে আর গগনে বেলা নাই রে ও আরে পালে
শ্রীদাম শানদা শ্রীঙ্গা আনি পাল জড়ো করসিদা দামি শান দাওসি আর সঘনেবি সম লাগে নাম করে মা অঘনেবি সমখাই নামি করে মা সঘনেবি সম লাগে নাম করে মা সঘনেবি সমলাগে নামি করে মা আমার মায়ে নাম করে রে ভাই মাইনা করে রে ভাই মায়ে নাম করে রে ভাই মাইনা করে রে ভাই ঘন ঘন বিষম লাগবে কেন এই শ্রীদাম আমার মায়ে না করে রে ভাই বলি বিষ লাগবে কেন বলে গগনে আর বেলা নাই রে ঘন ঘন বিষ লাগবে কেন গগনে আর বেলা নাই রে ঘন ঘন বিষ লাগবে কেন বলে গগনে আর বেলা নাই রে গগনে আর বেলা নাই রে ঘন ঘন বিষ লাগবে কেন আমার নামে করে রে ঘন বুঝি নাদি মাতা প্রত প্রাণী চাইয়া ঘন বুঝি নাদি নাম করে মা ওরে ভাই শ্রীদাম আমার মা বুঝি আমার নাম করে রে ভাই নইলে আমি ঘন ঘন বিষম খাবো কেন ওরে ভাই শ্রীদাম আর কেন বলছি জানি বলি আজও গোঠে আমাদের বিলম্ব দেখিয়া আজ মাঠে আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বোঝে কাঁদে মাতা কত পারে যাইয়া ঘন বুঝি কাঁদে মাতা কত প্রাণী চাইয়া আর হেন বোঝে কাঁদে মাতা কত পারে যাইয়া ঘন বুঝি কাঁদে মাতা কত প্রাণী চাইয়া এই শ্রীরাম মা কাদান ভালো নয় রে মা কাঁদন ভালো নয় রে শ্রীরাম মা কাদান ভালো নয় রে মা কাঁদন ভালো নয় রে আমার মা কাঁদিলে জগতে কাঁদে
সিধা মাকা দানো ভালো নয় রে মকাদানে জগৎ কাঁদে যে মাকাধন ভালো নয় রে আমার মাকা দিলে এই জগতে কাঁদে সিধা মাকা দানো ভালো নয় রে মকা দিলে জগৎ কাঁদে লে মাকা দানো ভালো নয় রে মকা দিলে জগৎ কাঁদে লে মাকা দানো ভালো নয় রে মকা দিলে জগৎ কাঁদে আমার মাকা দানো ভালো নয় রে তাই গো ভালো নয় রে মকা দিলে জগৎ কাঁদে মকা দান ভালো নয় রে ওরে ভাই শ্রীধাম আমার মা বুঝি কাঁদছে রে ওরে শ্রীধাম মা কাঁদানো ভালো নয় আমার মা যদি কাঁদে সারা জগতে কাঁদে মাকে কাঁদানো ভালো নয় ও মা শুনে রাখো ঘরে যদি শাশুড়ি মা থাকে কারো যদি বাবা মা থাকে আপনাদের কাছে অনুরোধ করব মাকে কেউ কাঁদাবেন না বাবাকে কেউ কাঁদাবেন না আমার মা যদি কাঁদে সারা জগতে কাঁদে গো তুমি মাকে কাঁদিয়ে হয়তো 10 তলা বিল্ডিং করতে পারবে মাকে কাঁদিয়ে হয়তো তুমি 10 তলা বিল্ডিং করতে পারবে গাড়ি বাড়ি করতে পারবে কিন্তু কথাটা মিলিয়ে নিও মা তুমি 10 তলা বিল্ডিং এর মধ্যে থাকবে কিন্তু আমার মা যদি কাঁদে তাহলে 10 তলা বিল্ডিং এর মধ্যে তুমি কোনোদিন শান্তি খুঁজে পাবে না শান্তি পাবে না ওই মন্দিরে যে বিগ্রহ আছে মা সে তোমার সঙ্গে কথা বলে না সে তুমি কিছু দিলে খাই না সে তোমার সঙ্গে বসে দুটো সুখ দুঃখের কথাও বলে না তোমায় সান্ত্বনাও দেয় না তবে হ্যাঁ কেউ যদি ওই পাথরের বিগ্রহকে কথা বলাতে পারে তবেই সে বলে কিন্তু কথা বলানো তত সহজ কথা নয় মা কিন্তু তোমার ঘরে যে বিগ্রহ আছে মাতা পিতা সচল বিগ্রহ আসল গুরু যে জন্মদাতা গুরু সে তোমার সঙ্গে কথা বলে সে হাঁটে চলে ফিরে খায় তাকে যদি না চিনতে পারো তার সেবা যদি না করতে পারো তাকে ভালো যদি না বাসতে পারো কোনোদিনও তুমি ওই ভগবতী কৃপা ভগবানের কৃপা কোনো দিন লাভ করতে পারবে না ভগবানের কৃপা তুমি কোনোদিনও পাবে না একবার যদি শাশুড়ি মা যাওয়ার সময় ভবের সংসার থেকে যাওয়ার সময় বৌমার মাথায় হাত রেখে বলে বৌমা আমি তো চিরদিনের মতো চলে যাচ্ছি আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না তো বৌমা তোমার মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করলাম
জীবনে কোনোদিন তোমার ভাতের অভাব হবে না। যদি একবার শাশুড়ি মা মাথায় হাত রেখে বলে, বৌমা আমি তো চিরদিনের মতো চলে যাচ্ছি, তবে তোমায় আশীর্বাদ করলাম, তুমি চিরদিন ওই আমার রাধা গোবিন্দকে নিয়ে সংসারে তুমি সুখে শান্তিতে তুমি থাকবে, এই আশীর্বাদ আমি তোমায় করলাম। মিলিয়ে নিও, সেই সংসারে দেখবে কোনো দিন তার ভাতের অভাব হয় না। এই ঠাকুর হলো জ্যান্ত ঠাকুর, আর সেই ঠাকুরকেই আমরা কষ্ট দিই। অনুরোধ করব, যার ঘরে মা বাবা আছে, শাশুড় শাশুড়ি মা আছে, চেষ্টা করবে তাদেরকে, যদি দুমুঠো ভাত না দিতে পারো কিন্তু মনে কষ্ট দিয়ে কথা বলো না। আমার মা কাঁদলে জগতে কাঁদে গো, তাকে তোমরা কাঁদাইও না। এটাই গৌর হরি বল। তাই বলছি শ্রীরাম, আমার মা বুঝি কাঁদছে, আমার মা বুঝি আমার নাম করছে রে ভাই। তাই বৈষ্ণব পদকবি লীলার এক পাশে দাঁড়িয়ে দর্শন করে বললেন, আর বল রাম দাস কহে শোনে কানাইয়ের বল, বল রাম দাসে কহে শোনে কানাইয়ের বল, আর বল রাম দাসে কহে শোনে কানাইয়ের বল, বল রাম দাসে কহে শোনে কানাইয়ের বল, সকল রাখালো মাঝে পড়ে তোর, সকল রাখালো মাঝি করয় তর, সকল রাখালো মাঝে পড়ে তোর, সকল রাখালো মাঝি করয় তর, ধনী যে করে গো, যে করি গো, ধনী যে করে গো, যে করি গো, আবার আবার ঘন ঘন ধনী যে করে গো, আবার আবার ধনী করে, ব্রজের রাখালো গণ, ধনী করে, ব্রজের রাখালো গণ, তাই রাখাল গণ, আবার ধনী করে, রাখাল গণ, ধনী যে করি গো, সকল রাখাল মাঝে করয় তর, রাখাল মাঝে করয় তর। ব্রজের রাখাল বালকগণ ঘরে ফিরবার কথা শ্রবণ করে তারা আবা আবা হই হই ধ্বনি শুরু করেছে। কিন্তু মা, ভবের সংসারে যখন এসেছি যেতে তো হবে, তাই না? কিন্তু যাওয়াটা তো সহজ কথা নয়। বলি কেন না মা, এই ভবের সংসারে আসার সময় আমরা সকলেই কিন্তু আপন আপন মায়ের কাছ থেকে ভোজন করে এসেছি, সেবা করে এসেছি, সে কথা কি মনে আছে? মনে নেই। আপন আপন মায়ের আদর যত্নে এত বড় হলাম, কষ্টের কথা কিছুই বুঝি না। কিন্তু এখন যেতে হবে, যাওয়ার সময় হয়েছে। কিন্তু যাবো তো মা, কেমন করে যাবো? হ্যাঁ ওমা, এই ভবের সংসারে যারা এসেছি তারা কিন্তু আমরা সকলেই সমান। এখানে যারা আছি আমরা সকলেই সমান। বলি কেন না, এই ভবের সংসারে আসার সময় ভগবান সবাইকে কিন্তু 3.5 রতি পুঁজি দিয়ে পাঠিয়েছে। কাউকে কমও দেয়নি আর কাউকে বেশিও দেয়নি, সমান সমান করে 3.5 রতি পুঁজি দিয়ে পাঠিয়েছে। ব্যবসা করুন, বাণিজ্য করুন, চুরি করুন, চামারি করুন, সেটা আপনার ব্যাপার, কিন্তু মনে জেনে রাখবে যেন শেষে বেশে পুঁজিটা হারিয়ে না যায়। আর পুঁজি যদি হারিয়ে যায় আর কোনোদিনও গোবিন্দ চরণে আর স্থান পাবে না। তাহলে এই পুঁজিটাকে যদি ধরে রাখতে হয়, যারা গুরুচরণ আশ্রয় করেছো মা, তারা আশা করি আমি কি বলছি বুঝতে পারবে। আমি কি বলতে চাইছি, এই পুঁজিটাকে যদি ধরে রাখতে হয় একটাই উপায় আছে আমাদের হাতে। সেটা কি জানো? সেটা হলো গুরুচরণ আশ্রয়। গুরুচরণ আশ্রয় না করলে
পুঁজি ধরে রাখা সম্ভব নয়, কারণ পুঁজিকে আমি কিভাবে গুচ্ছিত করব সেটা একমাত্র জানে আমার শ্রী গুরুদেব। সে জানি আমার গুরু ও